হোপফুলি এই গাড়ি পুরোপুরি যখন রেডি হয়ে যাবে তখন অনেক সুন্দর লাগবে দেখতে। না, কালারটা অ্যাকচুয়ালি সুন্দর হচ্ছে অনেক। ইটস গুড। আই গেস রাস্তায় দেখলে সবার অনেক পছন্দ হবে। তারপরে তোমার গাড়িটা তো সুন্দরভাবে রেডি হলো, এটার ক্রেডিটটা আসলে তুমি কাকে দিতে চাচ্ছ? আয়ানকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ফাইনালি আমাদের চেজারের ফাইনাল কালার রিভিল করার দিন। আর এই সকাল সকাল ঘুম থেকে উঠেই কাশফুলের মধ্যে চলে আসছি। এই কাশফুল কই পেলাম? কাশফুল হচ্ছে অটো স্প্রিন্টের যে ফাঁকা মাঠটা ছিল আগে, এই মাঠটাই এখন এরকম কাশফুল উঠে এরকম ভরে গেছে। তো আপনাদের যারা গার্লফ্রেন্ড বা কেউ যদি কাশফুলের দিকে যাইতে চায়, আপনাদের গাড়িটা নিয়ে অটো স্প্রিন্টে চলে আসেন, কাজও করায় নেবেন, আবার একটু কাশফুলও দেখাই নেবেন। তার আগে আমাদের সাথে যারা যারা আছে তাদের থেকে আগে জানবো যে কালারটা কেমন হয়েছে, কেমন লাগতেছে, তারপরে আপনাদের সামনে একটা সিনেম্যাটিক নিয়ে আসবো। ফাইনাল লুকটা এখন ফিটিং বাকি আছে, ফিটিংটা কমপ্লিট হয়ে গেলেই গাড়ি যখন রাস্তায় বের হয়ে যাবে তখন ফাইনাল লুকের একটা ভিডিও বানায় ফেলবো ইনশাল্লাহ। আর এখন জাস্ট আপনারা দেখেন যে চেজারের কালারটা কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পেজে যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে দিন, আর ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে দিন। সো চলেন আগে আমাদের মানুষগুলো থেকে শুনি যে কালারটা তাদের কাছে কেমন লাগছে। আচ্ছা, তো চেজারটা হচ্ছে এখন আমাদের সামনেই আছে। চেজারটার সিনেম্যাটিকটা দেখানোর আগে যারা আছে, এই যে বিশেষজ্ঞ আছে, তারপরে গাড়ির মালিক আছে, চাচা আছে, দুঃখিত মুনু আছে তো ওদের থেকে জানবো যে আসলে কালারটা সামনে থেকে দেখতে কেমন লাগতেছে। বন্ধু ভাই, ভাই কালারটার দুটি লাইনের মধ্যে বলো কেমন লাগলো? জমে নাই ভাই। अबे साले যাবে না? নিজের গাড়ি না, উইদাউট চেজারের মালিক ওর গাড়ি জিন্দেগি তো সুন্দর হবে না। উইদাউট চেজারের মালিক নাম দিয়ে থাকলে ওর কিন্তু একটা চেজার সামনেই আছে ভাই, তো থাকুক। এটা কিন্তু একটা দুঃখের বিষয়। আমগো শেল্টার ছাড়া চলতে পারতাছে না, গাড়ি বাই করতে পারতাছে না, বাপে আমগরে ফোন দেয়, কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা ওয়ান হবে ইনশাআল্লাহ, এয়ার সাসপেনশন সহ হবে। ঠিক আছে, তারপর আমরা কথা বলবো চাচার সাথে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চাচা, জনগণের সবার, আমাদের সার্কেলের সবার চাচা। রাস্তাঘাটে যে দেখবেন, যেমন দেখবেন আপনাদেরও চাচা। চাচা, মাঝখান দিয়ে আপনার গাড়িটাও রেডি হয়ে গেছে না? হ্যাঁ। ঠিক আছে, ওই গাড়িটার ভিডিও মেবি অন্তু ভাই করবে, আমি আর গাড়িটা না দেখাইলাম, Okay, অন্তু ভাই চলবে। কষ্ট পাইতে পারে। যাই হোক, ঠিক আছে। তা আপনার কাছে চেজারের কালারটা কেমন লাগতেছে বলেন? সুন্দর। আই গেস রোদে পড়লে আরো ভালো মতো বোঝা যাবে। এখন যেমন কালকে লাইটে একটু কনফিউজিং ছিল যে কোন আসে। मारो मुझे मारो मारो मुझे मारो मारो না, কালারটা অ্যাকচুয়ালি সুন্দর হচ্ছে অনেক। ইটস গুড। আই গেস রাস্তায় দেখলে সবার অনেক পছন্দ হবে, আর এডিতে আইবির মানুষজন আরো বেশি পছন্দ করবে। না, আইওবির মানুষজন এমনিই যাই দেখে পছন্দই করে। না, দিনে যাবো না, পাঠাও দিয়ে যাই, পাঠাও দিয়ে আসি। আমরা নর্থ সাউথে যাবো আচ্ছা, না। তোমার সামনে কি মাইক আনছি? না, তো তুমি দূরে যাও, কেন? কথা বলতেছি তো এখানে। এখন আমাদের সামনে আরেকজন আছে, অটো স্প্রিন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দুঃখিত মুনু। আচ্ছা, অনেক উপরে গেছে, বেশি লম্বা, একটু নিচে হও। আচ্ছা ঠিক আছে, বলো। তোমার তো গাড়ি একটা ছিল, ওটা তো হাইজ্যাক হয়ে গেছে, আরেকটা যেটা আছে ওটা পার্সেল। যাই হোক, এখন তোমার কাছে চেজারটা কেমন লাগতেছে বলো? চেজারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর তুমি যে একটা নেওয়ার প্ল্যান করতেছো, এটা কি এরকমই হবে? এর চেয়ে সুন্দর হবে। এটা কি তুমি কাউকে খোঁচা দিলা? হ্যাঁ, চেজারের ওনারকে খোঁচা দিলাম। সাউস সাউস। আচ্ছা, তো এই কাজটাও কমপ্লিট করা হয়েছে অটো স্প্রিন্টের থেকে। আর অটো স্প্রিন্টের কাজ সবসময় ভালো, আমি কখনোই বলি না যে অটো স্প্রিন্টের কাজ খারাপ, কিন্তু যেখানে ওদের কারেকশন করতে হবে এটা হচ্ছে ওদের টাইমিং। ওরা যদি 1 মাস টাইম নেয়, 5-7 দিন হাতে রেখেও নেয়, তারপরেও এই কাজটা ডিলে হইতেছে। অ্যাজ এ ভাই ব্রাদার, অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ ফ্যান ফলোয়ার, আমি বলবো ওদের কমিটমেন্ট ঠিক রাখতে হবে, টাইমের একদিন আগে গাড়ি দিতে হবে, অটো স্প্রিন্টের এই জায়গাটায় কারেকশন করতে হবে। তো এখন হচ্ছে আপনারা একটু এটার সিনেম্যাটিক শট দেখার আগে, এটার যে মালিক আছে, ভালো মানুষ দিদিতা, তার থেকে আমরা শুনবো যে ওর তো অনেক এক্সপেকটেশন ছিল, তো ওর কাছে ওর গাড়িটা কেমন লাগতেছে প্লিজ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখে তো ভালোই লাগতেছে। আউটপুটটা আরো বোঝা যাবে সবকিছু লাগানোর পরে, সেটেল করার পরে। কিছু লাগানোর পরে। আচ্ছা, না, ভিতরে তো অনেক কাজ এখনো বাকি, বাইরেও অনেক কিছু মানে নতুন নতুন যা যা আনাইছি সবকিছু লাগানো বাকি। তো ওগুলোর পরে প্রপার আউটপুটটা আসার পরে তারপর একটা ভালো লেভেলের রিভিউ, তুমি যখন গাড়িটার ভিডিও করবা নেক্সট আরেকটা, তখন একটা ভালো লেভেলের রিভিউ দিতে পারবে ইনশাআল্লাহ। আর হচ্ছে আরেকটা প্রশ্ন করি তোমারে, এই যে গাড়ির সম্বন্ধে কিছু বুঝো না বা আইডিয়া নাই, তারপরে তোমার গাড়িটা তো সুন্দরভাবে রেডি হলো, এটার ক্রেডিটটা আসলে তুমি কাকে দিতে চাচ্ছ? আয়ানকে। ए सुन सुन इधर बेटे बात सुन
এতক্ষণ যা যা বলতেছিলাম কালারের প্রশংসা বা যাই করতেছিলাম, এই কালারের মেইন হাত কিন্তু আমাদের কুদ্দুস ভাই। ভাই তো 1.5 ঘন্টা তো এমনি লেট করে লাগছেন, 3টা বাজে টাইম দিয়েছেন 4:30 বাজে। যাই হোক, অটো স্পিন যে জায়গায় 10 দিন লেট করছে, এটার কোনো কথা কই যান? দাঁড়ান, এটা নিয়ে তো কিছু বললেন না যে অটো স্পিন 10 দিন দেরি করলো। অটো স্পিন থাক, আপনি এই যে পক্ষে কথা না বলি। তো এই যে যত সুন্দর সুন্দর কালার অটো স্পিন থেকে দেখেন যে বের হইতেছে, এগুলা একমাত্র কুদ্দুস ভাই সাহায্যেই হয়তো বা বের হয়, বাকিটা আমি জানি না। কিন্তু কুদ্দুস ভাইয়ের হাতেও সমস্যা আছে মাঝে মধ্যে। ওস্তাদের কি দাঁড়ান, ওস্তাদের কি জানি হয়, একটু উল্টাপাল্টা চলে যায় আর কি। তো ওস্তাদ বলেন, চেজারটা আপনার কাছে কাজ করে কেমন লাগছে, আর এখন কাজের শেষে ফলটা দেখতে আপনার কেমন লাগতেছে বলেন। চেজারটা শুরু থেকে কাজ করে ভালো লাগতেছিল, প্লাস এখনো ভালো লাগতেছে। চেজারটা মন মতোই হয়েছে আমার। প্রথমে কথা ছিল হচ্ছে এই গাড়িটা আর আমার গাড়িটা সেম কালার করার, কিন্তু দুইটা গাড়ি একরকম হয়ে গেলে একটু অন্যরকম লাগে। এই জন্য রিদিত বললো যে ভাই তোমার গাড়ির কালার আমি না করি, আমি একটু ইউনিক থাকি, কারণ আমি একটু স্পেশাল। যার জন্য আমরা এই গাড়িটার কালারটা হোয়াইটের মধ্যে ব্লু করে দিছি। আর এই গাড়িটা সিম্পলের মধ্যে পুরো গর্জিয়াস, যেটা এই মালিকের সাথে একটুও যায় না। চাপো না, সমস্যা কি, সরো। সো গাড়ি হচ্ছে অলমোস্ট রেডি। এই গাড়িতে পুরোপুরি আমার গাড়ির কপি করা মানে চেষ্টা হয়েছিল, কিন্তু হয় নাই আসলে। কিন্তু স্পয়লার লাগাইলে না কেন তুমি বলো তো? ভাই আমার স্পয়লার বললেই হয় ক্রিকস্টার গাড়িতে স্পয়লার নাই, রাশিয়ান ভাইবে এটা কপি করলাম। এটা আসলে কি বলবো, শুধু এই গাড়িতে একটা সানরুফ আছে যেটা আমার গাড়িতে নাই। ইনশাল্লাহ এই গাড়িটা খুলে আমার গাড়িতে লাগাই দিব। আর হচ্ছে এই গাড়ির পলিশ, রাফ কাট পলিশ সব কিছু অলমোস্ট শেষ। এই গাড়ির জাস্ট ফিটিংটা বাকি। ফিটিং করার পরে ফাইনাল একদম একটা 100 ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনাদের একটু ওয়েট করতে হবে। আর যারা আর কি কপি করার চেষ্টা করে তাদেরকে ফলো করতে হবে। কপির কথা বললে এই বাইরের দিকে কপি না ভাই, এটা তোমার ইন্সপিরেশন থেকে আমি করলাম। কথাটা শুনতে ভালো লাগছে, চল পয়সা নিকাল। शाबाश बेटा। তো ফাইনাল কালার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে এটার ফাইনাল লুক, মানে একদম সব রেডি হওয়ার পরে। এটা কিন্তু কাস্টম লুক ভাইজারও বানানো হয়েছে অনেক বড়, আর হচ্ছে এই যে একটা আইলিডও বানানো হয়েছে। মানে হোপফুলি এই গাড়ি পুরোপুরি যখন রেডি হয়ে যাবে তখন অনেক সুন্দর লাগবে দেখতে। আপনারা রাস্তা দেখলে অবশ্যই চিনবেন, আর চিনলে ওরা বেশি একটা বেল দেওয়ার দরকার নেই, কারণ ও ওই পাত্তাটা ডিজার্ভ করে না। কারণ ও গাড়ি সম্বন্ধে বুঝেই না, পুরোটা করাইছে আমারে দিয়া। কারে যেন ক্রেডিট দিছিলা ভাইয়া, তোমার গাড়ির ক্রেডিট যেন কারে দিছিলা? আমার গাড়ির ক্রেডিট পুরোপুরি আয়নের উপর। তার সাথে দুইটা গালি দিলেও ভালো লাগতো। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে এই গাড়ির ফাইনাল ভিডিওতে। সবাই অটো স্পিনটা আসলে ইরফানের দিকে তাকাবেন, যদি ওয়াশ করান ইরফান একটু বেশি করে পলিশ মেরে দেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।